শনিবার সাত সকালে শান্তিরবাজার মহকুমার কালাপাড়া ও দুর্গারায়পাড়ার মাঝামাঝি এলাকায় রেল লাইনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সাবরুম আগরতলাগামী চলন্ত ট্রেনের ধাক্কায় আবারও এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু হয়েছে। এই জায়গায় আগে দুজনের মৃত্যু হয়েছে বলে রেল সূত্রের খবর। রেল লাইনের মাঝে ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটে ভোর আনুমানিক 6টা নাগাদ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান মনপাতর থানার ওসি জয়ন্ত দাস। নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। রেলের ধাক্কায় মাথা ও মুখ সম্পূর্ণ থেতলে গেছে। ওসি জয়ন্ত দাস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে সাবরুম থেকে আগরতলাগামী ট্রেনের ধাক্কাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। রেলটি সকালবেলা সাবরুম থেকে আগরতলা যাচ্ছিল। স্থানীয়দের অনুমান, যুবকটি সম্ভবত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। রেল লাইন ধরে হাঁটার সময় অসাবধানতাবশত দুর্ঘটনার শিকার হয়েছে। খবর পেয়ে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। শান্তিরবাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। ঘটনা হয়েছে এবং কি দেখলেন এখন পর্যন্ত? আজ সকাল অনুমান 5:50-এর দিকে আমার কাছে একটা খবর আসে যে কার্মি বাজার কালাপাড়ার পাশে রেল ট্র্যাকের মধ্যে একটা অপরিচিত মৃতদেহ পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে আমরা স্টাফ নিয়ে আসি ঘটনাস্থলে। এসে দেখতে পাই আগরতলা থেকে সাবরুম থেকে আগরতলাগামী ট্রেনে একটা লোক কাটা পড়েছে ভোরবেলার ট্রেনে। তো প্রায় 50 মিটারের মতো ধাক্কা দিয়ে নিয়ে গেছে, মুখ এবং মাথা দুমড়ে মুচড়ে গেছে। তাকে চেনা যায়নি এখনও। এইখানে আরও আগেও 1-2টা সেম ইনসিডেন্ট হয়েছে, রেলের কাটা পড়ে মানুষ মারা গেছে। মানুষ আসলে অনেক সময় বসে থাকে রাস্তায়, বিকালবেলা বা সকালবেলা ভোরবেলা মর্নিং ওয়াক করতে আসে। সতর্কতার অভাবেই এই ধরনের ঘটনা ঘটে যেটুকু জানা গেছে। তো এলাকার মানুষের আরও সতর্ক হওয়া উচিত। এরপরে রেল লাইনে হাঁটা চলা না করাই উচিত খুব ভোরবেলা, তাহলে এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটবে না। কয়টার দিকে এই ঘটনাটা ঘটেছে? আমরা খবর পেয়েছি সকাল 5:50-এ, এটা আরও আগে ভোরবেলার দিকে। থ্যাংক ইউ।